আসসালামু আলাইকুম। আজকে আমাদের মডিউলে ক্লাস নাম্বার 4। আজকে ক্লাস হলো ইমেজ রিটাচিং। আজকে আমরা ইমেজকে রিটাচিং করে আপনাদেরকে দেখাবো। একটু দাগযুক্ত বা একটি নরমাল পিকচারকে বা নরমাল ইমেজকে কিভাবে রিটাচিং করে আমরা এটাকে একটু গ্ল্যামারাইজ করি আমরা এটা আজকে দেখব। তো ১ম এ আমাদের কাজ হবে কি? ১ম এ আমাদের কাজ হবে আমরা ইম একটি যে ইমেজটা নিয়েছি এই ইমেজটার একটা কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিব। কপি করার পর এদিকে যে স্পট হিলিং ব্রাশ টুল আমরা এখানে মাউস দিয়ে মাউসের রাইট পর দেখবো এখানে আরো অনেকগুলো টুলস আছে। স্পট হিলিং ব্রাশ টুল বা হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল যাই আছে এখন আমরা সবগুলো যেগুলো আমাদের ইমেজ রিটাচিং করার জন্য আমাদের প্রয়োজন আমরা এগুলো ইউজ করব। ইউজ করার আগে আমরা একটু খেয়াল করব আমাদের যেন এদিকে সিম্পল অল লেয়ার্সটা ক্লিক থাকে এবং এদিকে যে আমাদের ব্রাশ আছে সাইজটা আমাদের যতটুকু দরকার ব্রাশের আমরা আগেও জানি ব্রাশ ছোট বড় কিভাবে করে আমরা দেখেছি। সাইজটা এরকম ভাবে ছোট বড় করে নিব। হার্ডনেসটা আমরা 80% ই রাখবো। আর স্পার্চিংটা 25% নিয়ে রাখবো আমরা। হুম? রাখার পর আমরা এন্টারে ক্লিক করলাম। এখন আমরা দাগগুলো একটা করে মুছবো। এখন কথা হলো যে আমরা কোথায় কোন লেয়ারে কাজ করব? আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারে কোনো কাজ করব না। আমরা যেটা কপি করেছি আমরা শুধু ওই লেয়ারটাতেই কাজ করব। আমরা যখনই স্পট হিলিং ব্রাশ টুলটা ইউজ করব তখন ব্রাশটা ব্যবহার করব তখন আমরা কি করব স্পট হিলিং ব্রাশ টুলের কাজ হলো একটা করে দাগ রিমুভ করা। এই স্পুটলিং ব্রাশ টুলটা সে তার নিজে কালার তৈরি করে নিজে তা রিমুভ করতে পারে। যেমন ধরেন এদিকে একটা স্পট আমরা দেখছি। আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে দেখা যাবে এখন স্পট আর নেই। আমরা এইভাবে করে আমাদের যেই স্পট গুলো যে জায়গায় কালো স্পট আছে আমরা সেই জায়গাগুলোতে আমরা স্পট হিলিং ব্রাশটা দিয়ে একটু রিমুভ করার ট্রাই করছি। তবে অপ্রয়োজনীয় কোনো জায়গায় আমরা শুধু এটা ইউজ করব না। যেতটুকু আমাদের প্রয়োজন আমরা ঠিক এতটুকুতেই আমরা ইউজ করব। কারণ দেখা যাচ্ছে আমরা যদি উম আমরা যদি যেসব জায়গা আমাদের ক্লিন আছে ওসব জায়গায়ও যদি আমরা এটা ইউজ করি তাহলে আমাদের ত্বকের মানে আমাদের ইমেজের যে ফেসটা থাকে এই ফেসের যে স্মুথনেস টা আছে বা ফেসের যেটা ভাঁজ আছে ওই ভাঁজটা তা না হলে নষ্ট হয়ে যাবে। এজন্য আমরা চেষ্টা করছি একটু তাড়াতাড়ি করে দেওয়ার। তবে আমরা যখনই এসব ইমেজ রিটাচিং এর কাজ করব অবশ্যই আমরা খুবই সূক্ষ্মভাবে কাজগুলো ট্রাই করব। যেন সবগুলো কালার সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। যতটুকু সম্ভব আমাদের ততটুকু আমরা ক্লিন করব। কিছু জায়গায় দেখি স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে আমরা রিমুভ করার ট্রাই করছি কিছু দাগ। এখানে আরো টুলস আছে। যদি আমরা হিলিং ব্রাশ টুলটা ইউজ করি দেখি আমরা হিলিং ব্রাশটা কিভাবে ইউজ করতে হয় তাহলে আমরা কিভাবে করব। হিলিং ব্রাশ যখন আমরা ইউজ করব তখন আমাদের অবশ্যই এদিকে যে জায়গায় স্কিনের যে জায়গাটায় আমরা ক্লিন করতে চাচ্ছি ঠিক এর আশেপাশে যে জায়গাটা ক্লিন আছে এখান থেকে আমরা একটা কালার পিক করে নিতে হবে। যেমন আমরা যদি অল্টার প্রেস করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যে কার্সিভটা এটা একটু চোখের মতো হয়ে গিয়েছে। মানে চোখের ডিমের মতো আরকি অনেকটা। এরকম টাইপ যদি হয় তখন আমরা একটা ভালো জায়গায় একটা ক্লিক করব। ক্লিক করার পর ক্লিক করার সাথে এই যে দেখেন আমরা এদিকে একটা দাগ এই যে এদিকে কার্সিটের সাথে ও একটা কালার নিয়ে নিয়েছে। কারণ তার নিজস্ব কোনো কালার নেই। সে একটা কালার পিক করে নিয়েছে। কালারটা পিক করার পর এই যে দেখা যাচ্ছে এই কালারটা পিক করার পর আবার আমাদের যে জায়গাগুলোতে আমাদের রিমুভ করা প্রয়োজন আমরা এই জায়গাগুলোতে এই কালারের দিয়ে আমরা রিমুভ করে দিব। মানে খেয়াল করছেন? ভালো করে খেয়াল করে দেখবেন দাগ রিমুভ হয়ে যাচ্ছে। সময় দিয়ে রিটাচিং হয় বা করা যায় এতই কাজ অনেক ক্লিন হয়, কাজ সুন্দর হয়। আচ্ছা এদিকে আমাদের আরো টুলস আছে। যদি আমরা প্যাচ টুলটা ইউজ করি, প্যাচ টুলের কাজ কি?
প্যাচ টুলের কাজ হলো যদি কোনো জায়গায় একটু বেশি পরিমাণে স্পট থাকে, যেমন ধরেন এই জায়গাটা যদি স্পট বা ধরেন বেশি পরিমাণে স্পট কোথায়? যদি এই জায়গাটা স্পট ধরি তাহলে সে এই স্পটের জায়গাটাকে এরকম সিলেক্ট করে এই জায়গাটা নিয়ে আমরা যদি ভালো জায়গায় নিয়ে ছেড়ে দিই তাহলে স্পটটা নেই। মানে বেশি পরিমাণে স্পট হলে তখন আমরা এই টুলটা ইউজ করব। প্যাচ টুলটা ইউজ করব। কন্ট্রোল ডি। ডি দিলে ডিসিলেক্ট হয়ে যাবে। যদি বেশি পরিমাণ হয়, হ্যাঁ? কম হলে এটা করার প্রয়োজন নেই। মানে খারাপ যে জায়গাটা আছে বেশি স্পট এই জায়গাটা ধরে আমরা এভাবে সিলেক্ট করে একটা ভালো জায়গায় নিয়ে ছেড়ে দেব। তা আমাদের অনেকখানি স্পটই চলে গিয়েছে। তবে হ্যাঁ, তো লেয়ার 1 কে আমরা কি করব? আরো ২ বার কপি করে নিব। কিভাবে কপি করব আমরা? জে, কন্ট্রোল জে, কন্ট্রোল জে। আমরা আবার ২ বার কপি করে নিলাম। কপি করার পর আমরা এই ২ টি লেয়ারকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। অবজেক্ট স্মার্ট অবজেক্ট করে নিব। ১ম যে লেয়ারটা আছে, ১ম বলতে সবার উপরে যে লেয়ারটা আছে এটার আই বাটনটা আমরা অফ করে দিব। অফ করে দিয়ে ২য় যে লেয়ারটা আছে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এদিকে যে ফিল্টার অপশন আছে আমরা ফিল্টার যাব। ফিল্টার থেকে আমরা ব্লারে যাব। ব্লার থেকে আমরা গুশিয়ান ব্লারে যাব। গুশিয়ান ব্লারে গিয়ে আমরা এদিকে রেডিয়াসটা করে দিব ১০ বা ১৫ মানে ১০ থেকে ১৫ এটা হলো আপনার ইমেজের উপর ডিপেন্ড করে। হ্যাঁ? আপনার ইমেজ আ কতটুকু নিচ্ছে ওটার উপর ডিপেন্ড করে। তা আমি বেশি দিলাম না। আমি 12 দিলাম। দিয়ে ওকে করে দিতে হবে। দেন আবার উপরের লেয়ারটা সিলেক্ট করে আই বাটনটা অন করে দেব। অন করে দিয়ে কালার মোড এ গিয়ে আমরা ভিভিড লাইটটা আমরা কি করব? সিলেক্ট করে দেব। আবার এই লেয়ারে থাকা অবস্থায় আমরা ফিল্টারে যাব। ফিল্টারে গিয়ে আদার 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 থেকে হাই পাস। হাই পাসে গিয়ে আমরা রেডিয়াস 2 করে দিব। আচ্ছা, হলো 2 করে দিয়ে আমরা ওকে করে দিব। তারপর আমরা ১ম ২ টা লেয়ার মানে এইটা আর এইটা এই দোনোটা লেয়ার সিলেক্ট করে আমরা শিফট ধরে আমরা গ্রুপ আনগ্রুপ যে শিখেছিলাম না এরকম শিফট ধরলে ২ টা একসাথে সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা কি করব? কন্ট্রোল জি আমরা গ্রুপ করে দিব। গ্রুপে সিলেক্ট থাকা অবস্থায় আমরা অল্টার প্রেস করে আমরা লেয়ার মাস্ক লেয়ার মাস্কে ক্লিক করব। আমরা লেয়ার মাস্ক শিখেছিলাম না এর আগের ক্লাসে? এরকম আমরা লেয়ার মাস্ক করে দিব। লেয়ার মাস্ক করে আমরা ব্রাশ টুলে যাব। আমাদের ব্রাশ টুলটা কোথায়? কমান্ড বি। আমরা ব্রাশ টুলে গেলাম। ব্রাশ টুলে গিয়ে আমরা এদিকে আমরা একটু আমাদের যে অ্যাঙ্গেল গুলো এগুলো একটু ঠিক করে দিতে হবে। আমরা একটু অ্যাঙ্গেল গুলো ঠিক করে দিই। হার্ডনেস থাকবে আমাদের 0। হ্যাঁ? আর সাইজ আমরা আমাদের সুবিধা মতো নিব। নিয়ে নিয়ে তারপর আমরা এদিকে মুড আমাদের নরমাল থাকবে। অপাসিটি আমাদের 100% থাকবে। ফ্লোটা আমরা 50% করে দেব। 50% করে তারপর আমরা কালার প্যালেটের আমাদের যে কালার প্যালেট আছে কালার প্যালেটে ফরগ্রাউন্ড কালারটা আমরা
হোয়াইট করে দিব। দেন আমরা স্কিনে ব্রাশ করব। আমরা ওই যে হাইলাইটার যেরকম ইউজ করি না? এরকম আমরা স্কিনে একটু ব্রাশ করব। এটা আমাদের ব্রাশের সাইজটা আমরা যতটুকু করতে চাই এতটুকু। দেখেন আমরা যেদিকে কাজ করছি এদিকে কিন্তু আমাদের মার্কসে এগুলো আমাদের যে কাজটা এটা কিন্তু দেখা যাচ্ছে। তো যদি খেয়াল করেন তাহলে দেখবেন আমরা যে ব্রাশ করছি আমাদের ব্রাশটা আমরা চাইলে কিন্তু আমাদের যে ফ্লোরা আছে এটা আমরা চাইলে আরেকটু বাড়িয়ে কমিয়ে নিতে পারি। আমাদের প্রয়োজন মতো আমরা 30% ও করতে পারি। 30, 35, 40 এরকমও করে দিতে পারি। তা আমার কাছে মনে হচ্ছে আমার যে স্কিনটা আছে এটাতে যে পরিমাণ দাগ আছে আমার জন্য 50% ই ঠিক আছে। এজন্য আমি 50% ই রেখেছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতন আরেকটু আরেকটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তারপর আমরা কি করব একটা এই যেতটুকু কাজ করেছি আমরা এই এতটুকু কাজের আমরা একটা স্ক্রিনশট নেব। তো আমরা স্ক্রিনশট কিভাবে নিতে হয় আজকে এটা শিখবো এবং আজকে এটা আমরা জানবো হলো যে কিভাবে স্ক্রিনশট নিতে হয়। গ্রুপটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কি করব? কন্ট্রোল অল্টার শিফট ই আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তারপর আমরা মাঝের যে ২ টা লেয়ার আছে আমরা যদি চাই আমরা এগুলো ডিলিট করে দিতে পারি। কারণ এগুলোর এখন আর কোনো প্রয়োজন নেই। যদি আমরা চাই যে না আমরা এগুলো ডিলিট করব না কারণ পরবর্তীতে আমরা এডিট করতে চাই, তাহলে আমাদের ডিলিট করার প্রয়োজন নেই। আর যদি আমরা চাই আমরা চাইলে এগুলো আমরা ডিলিটও করে দিতে পারি। ডিলিট করে দিলেও কোনো সমস্যা নেই। কারণ এখন আমাদের যা কাজ হবে আমাদের এই স্ক্রিনশটের উপর থেকে আমাদের কাজ আবার শুরু হবে। আর ফাইল সাইজটা ছোট করার জন্যই আমরা এটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি যেন বাকিগুলো আমাদের আর প্রয়োজন না। এখন স্ক্রিনশট নেওয়ার কারণে আমাদের এই ২ টা লেয়ারের আর কোনো প্রয়োজন নেই। তা আমি এগুলোর আই বাটন অফ করে রেখে দিলাম। এবার আমাদের এই ১ম লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থা আমরা কি করব? অ্যাডজাস্টমেন্ট। আমরা কিন্তু অ্যাডজাস্টমেন্ট এর কাজও দেখেছিলাম। হুম? তো আমরা অ্যাডজাস্টমেন্ট এ গেলাম। অ্যাডজাস্টমেন্ট এ গিয়ে আমরা একটা সলিড কালার চুজ করব। যেকোনো একটা কালার আমরা চুজ করব। এখানে এই কালারটাই দিলাম। তো আমরা এবার কি করব? আমরা যেদিকে এটা মাস্ক হয়েছে এদিকে আমরা কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে দেব। কন্ট্রোল আই দিয়ে কি করব? ইনভার্স করে দিব। ইনভার্স করে দিয়ে এইবার আমরা ব্রাশ টুল সিলেক্ট থাকা অবস্থায় ইমেজের লিপ কালারটা করে নিতে হবে। এবার আমরা এটার লিপ কালার করে নিব। লিপ কালার করার জন্য আমরা ব্রাশটা আরেকটু ছোট করলাম, একটু বড় করলাম স্কিনটা। ইনভার্স করার পর আমরা লিপ কালার করব এখন। লিপ কালারটা করার জন্য আমরা ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট থাকা অবস্থায় আর ফ্লোটা আমরা করে দিব 30%। হ্যাঁ? আমরা এটা এবার একটু কালার করি। একটু আস্তে, আস্তে কালারটা করব। সময় নিয়ে কালার করলে এটার বাইরে যাবে না, জিনিসটা দেখতে ভালো লাগে। এর মধ্যে কালার হয়ে গিয়েছে।
যে কালারটা হওয়ার পর আমরা যে লিপ কালারটা হয়েছে, লিপ কালারটা হওয়ার পর আমরা কি করব? আমরা লিপ কালারটা হওয়ার পর আমরা কি করব? একটু দিলাম ঠিক হ্যাঁ। আমরা এবার কালার মোডে যাব। হ্যাঁ? আমরা কালার মোডে গিয়ে আমরা কি করব? এদিকে আমাদের যে সফট লাইট কালারটা আছে, আমরা সফট লাইট কালারটা দিয়ে দিব। দেন ১ম লেয়ারটাতে আমরা এই থাম্বনেইলটাতে না, এই লেয়ারটাতে আমরা ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে গিয়ে আমরা যখন ব্লেন্ডিং অপশনটা ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে যাওয়ার সাথে আমরা নিচে যে আন্ডারলাইনিং লেয়ার আছে এখানে গিয়ে আমরা কালারটা অ্যাডজাস্ট করে নিব, হ্যাঁ? অল্টার প্রেস করে আমাদের অ্যাডজাস্ট করতে কিন্তু অল্টার প্রেস করতে হবে। অল্টার প্রেস করে আমরা যতক্ষণ পর্যন্ত অ্যাডজাস্ট হবে না আমাদের যে লিপ কালারটা ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ফিট করে নিব। এটা আমাদের ইমেজের উপর ডিপেন্ড করে আমরা কতটুকু করব আমরা বুঝবো। আমার কাছে মনে হচ্ছে যে আমার পারফেক্ট হয়ে গিয়েছে। আমার যতটুকু আমার প্রয়োজন তারপর আমরা দেন ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর আমরা এদিক থেকে যে অপাসিটি আছে আমরা অপাসিটিটা একটু কমিয়ে দিই। আমরা এতটুকুই রাখতে পারি। হুম? বা আরেকটু কমাইলেও আরেকটু কমাইতে পারি। আমরা এতটুকু 60-80 রাখলাম। কমিয়ে দেওয়ার পর এবার আমরা যে লিপে যে কালারটা আসলে আমরা এক্সাক্টলি লিপে যে কালারটা আমরা চাচ্ছি, সেই কালারটা দেওয়ার জন্য আমরা ১ম যে লেয়ারটা আছে এটাতে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের কালার পিকার চলে এসেছে। এখন আমরা কোন কালারটা এটাতে ইউজ করতে চাই, আমরা এই কালারটা আমাদের পছন্দ মতো দিয়ে দিব। আমি চাচ্ছি একটু রেড কালার, রেড কালার চাই। আমি একটু ডার্ক কালার এটা চাচ্ছি। আমাদের কালারটা দেখা যাচ্ছে না কারণ আমরা অপাসিটি একটু বেশি কমিয়ে দিচ্ছি। আমরা একটু অপাসিটিটা বাড়িয়ে দিই। হুম? অপাসিটিটা বাড়িয়ে দেওয়ার পর আমরা দিক দিয়ে কালারটা একটু গাঢ় চাইলে একটু গাঢ় দিতে পারি। ওকে। এবার ওকে দিলাম। তারপর আমরা ১ম লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা কোথায়? এখানে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে আমরা এখান থেকে আমরা লেভেলে যাব। লেভেলে গিয়ে আমরা দিকে যে আমাদের লেভেলটা একটু ইমেজটা একটু ছোট করে নিতে হবে। আমরা কতটুকু যাচ্ছি আমরা বুঝবো। এদিক থেকে আমরা সরি এখানে না। আমরা এইটা একটু ঠিক আমরা আমাদের ইমেজটার উপর ডিপেন্ড করে আসলে পুরোটা কাজ হবে। আমি ইমেজটা আসলে কেমন চাচ্ছি এটার উপর ডিপেন্ড করে। আমি একটু ডার্ক চাচ্ছিলাম। তো আমি এটা একটু ডার্ক করে দিলাম। আমরা এখানে কাজ হয়ে গেছে আমাদের অনেকটা। দিলাম দিকে ওটা দিয়ে দিই আমরা ওকে, ওকে। তারপর আমরা আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব। তখন আমরা লেভেল ঠিক করেছি। এখন আমরা একটু কার্ভের কাজ করব। হ্যাঁ? কার্ভের মধ্যে আমরা কালারটা একটু অ্যাডজাস্ট করে দিই। আমরা কি চাচ্ছি? একটু লাইট যদি আমরা একটু লাইট চাই, লাইট এরকম চাই। এগুলো মানে আমরা আসলে ছবিটা কেমন করতে চাচ্ছি এটা পুরোটাই আসলে আমাদের উপর ডিপেন্ড করতেছে। আমি এরকমই চাচ্ছি। ওকে। প্রায় কাজ অনেকটাই হয়ে গিয়েছে। এবার আমরা অপাসিটিটা একটু কমিয়ে দিই। সরি এখানে না আমরা অপাসিটি এখান থেকে একটু দিব। ঠিক আছে। তারপরে এখানে আমরা আরেকটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট কিভাবে নিব এটা তো আমরা জানি। কন্ট্রোল শিফট অল্টার ই। আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নিয়ে আমরা ১ম লেয়ার থাকা অবস্থায় এই যে ১ম যে লেয়ারটা আছে এই লেয়ারটা ছাড়া বাকি যে লেয়ার গুলো আছে আমরা চাইলে সবগুলো ডিলিট করে দিতে পারি। যদি ডিলিট না করে আমরা সবগুলো আই বাটন অফ করে দিব। অফ করে দিয়েছি। এখন যে আমাদের যে আমরা যে কাজটা করেছি আমাদের এখন কাজটা দেখাতে হবে না? যে আমরা
কাজটা করেছি যে আমরা আসলে কাজটা কি ছিল, আমরা এখন কি করেছি এটা দেখাতে হবে না। এজন্য আমরা কি করব? আমরা যে ইমেজে রিসার্চ করেছিলাম না কোক টুল দিয়ে এরকম আমরা এখন কোক টুলটা করব। টুলটা কোথায়? ওইখানে। টুলটা ইউজ করে আমরা একটু স্পেসটা বাড়িয়ে নিব। বাড়িয়ে নিয়ে আমরা বাড়িয়ে নিয়ে আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমরা আফটার বিফোর করে দিই। এদিকে আমাদের আগে যে ছবিটা ছিল এটার সাথে আমরা একটা আফটার বিফোর করে দিই। আগে আমাদের ছবি ছিল এটা, এখন হয়েছে আমাদের ইমেজ। আগে আমাদের ইমেজ ছিল এটা, এখন আমাদের ইমেজ হয়েছে এটা। এই হলো আমাদের আজকের রিটাচিং ক্লাস। আমরা আজকে আশা করি আমরা বুঝানোর আমরা চেষ্টা করেছি এবং বুঝাতে পেরেছি। তো আমাদের ক্লাস 4 এর যে ক্লাসটা রিটাচিং ক্লাসটা আজকে এখানে আমরা শেষ করলাম।